আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমজান মাস গুরুত্বপূর্ণ মাস। এই মাসে সাধারণত আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত পালন করে থাকি, সেটি হলো আমাদের সম্পদের জাকাত বের করে থাকি। এই জাকাতের অনেক গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল আলোচনা রয়েছে। আজকে আপনাদের সামনে আমরা ফাওয়াইদুজ জাকাত, জাকাতের কিছু উপকারিতা নিয়ে আমরা আলোচনা পেশ করব। আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহুল আজিজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, জাকাত একটি ফরজ বিধান। যে কোনো মূল্যে সম্পদের নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে এই জাকাত আমাদের আদায় করতেই হবে, না হলে ইহকালীন শাস্তি এবং পরকালীন কঠিন শাস্তির মধ্যে আমাদেরকে পড়তে হবে। সুতরাং আমরা যে কোনো মূল্যে জাকাত আদায় করব, অবশ্যই আদায় করব, কারণ আল্লাহর সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তারই সে একটি অংশ আমরা তার রাস্তায় খরচ করব, বের করব, এটি আমাদের জন্য জরুরি। তো আসুন আমরা সংক্ষিপ্তভাবে আমরা এই ফাওয়াইদুজ জাকাত, জাকাত দিলে তার উপকারিতা কি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এক নাম্বার, সিফাতুল মুমিনিন, জাকাত আদায় করা এটি মুমিনের বৈশিষ্ট্য। যদি আমরা মুমিন হতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই জাকাত আদায় করতে হবে, অবশ্যই আমাদেরকে জাকাত আদায় করতে হবে। জাকাত আদায় ছাড়া আমরা কখনো মুমিন হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনে 4 নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যে নিশ্চয় যারা জাকাত আদায় করে, যারা জাকাত আদায় করে তারাই হলো কি মুমিন। সুতরাং এই মুমিন হতে হলে অবশ্যই আমাদের এক নাম্বার জাকাত আদায় করতে হবে, এটি মুমিনের গুণাবলী। 2 নাম্বার, জাকাত আদায়ের উপকারিতা হলো আন্নাহা শুকরুন লিনি'মাতিল মাল। সুপ্রিয় দর্শক শ্রোতা, জাকাতের 2 নম্বর উপকারিতা হলো এই জাকাত আদায়ের মাধ্যমে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা হয়। আমরা জাকাত না আদায় করে যদি বলি আলহামদুলিল্লাহ, তাহলে এই আলহামদুলিল্লাহর কোনো মূল্য হবে না। আলহামদুলিল্লাহ তখনই কার্যকারিতা হবে যখন আমরা হিসাব করে আমাদের সম্পদের জাকাত আদায় করব, তখন আমরা আমাদের এই নিয়ামতের শুকর আদায় করা হবে। সুতরাং আল্লাহ তাআলার শুকর আদায় করার জন্য জরুরি হলো আমাদেরকে আমাদের সম্পদের জাকাত বের করতে হবে, তবেই আল্লাহ তাআলার শুকর আদায় করা হবে। 3 নাম্বার, এই জাকাতকে শরীয়তে ধার্য করার অন্যতম একটি উপকারিতা হলো আউনুল ফুকারা ওয়াল মুহতাজিন। এই জাকাত আদায়ের মাধ্যমে যারা অভাবী, যারা দারিদ্র রয়েছে, তাদের তারা যেন এখান থেকে তারা গ্রহণ করে তাদের সমস্যা, তাদের অভাব অনটন তারা যাতে করে মেটাতে পারে, এই জন্য শরীয়তে এই জাকাতের খরচ করা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এই জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা, ইসলামিক এই অর্থব্যবস্থা চালু না থাকার ফলে আজকে আমাদের মধ্যে বৈষম্য বিরাজ করছে। আজকে পুঁজিবাদী অর্থনীতি চালুর ফলে, সমাজনীতি চালুর ফলে, অমুসলিমদের কৃষ্টি কালচার ভাবে অর্থনীতি চালুর ফলে, ইসলামী থিওরিতে অর্থনীতি চালু না ফেলার ফলে আজকে আমাদের মাঝে কেউ অট্টালিকায় বসবাস করে আর কেউ কুড়ো ঘরে, যার বৈষম্যের কোনো শেষ নাই। আমরা যদি ওমর রাদিয়াল্লাহু আনহুর 10 বছরের খেলাফত জীবনীকে পর্যালোচনা করে দেখি, 10 বছর জীবনীর এই ইসলামী অর্থনীতি চালুর ফলে, ইসলামী কোরআন সুন্নাহ অনুযায়ী এই অর্থনীতি ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র পরিচালনার ফলে এমন অবস্থা হয়েছিল, সেই মানুষ জাকাত লওয়ার মতো লোক ছিল না, এত সচ্ছল অবস্থা সে তৈরি হয়েছিল। সুতরাং আজও সেই সচ্ছল অবস্থা, বৈষম্য দূরীভূত হবে ইসলামী শরীয়ত মাফিক যদি আমাদের এই দেশ পরিচালিত হয়। জাকাত ভিত্তিক ইসলামী অর্থনীতি, হালাল হারাম মেনে এই ইসলামী অর্থনীতি যদি পরিচালিত হয়, অবশ্যই কেউ দারিদ্র থাকবে না, সেই সুফল আমরা ভোগ করতে পারবো। সুতরাং জাকাতের অন্যতম একটি উপকারিতা হলো আউনুল ফুকারা ওয়াল মুহতাজিন, দারিদ্র বিমোচনের জন্য এই জাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। শুধু তাই না, এই জাকাত আদায়ের 4 নম্বর একটি উপকারিতা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারাতে সম্পদকে বৃদ্ধি করে থাকেন, সম্পদ এর দ্বারাতে বরকত লাভ হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, জাকাত বের করার ফলে, দান করার ফলে মানুষের সম্পদ কমে না, বরং বাড়ে। তাহলে জাকাত আদায় করলে বরকত হয়, সম্পদের মধ্যে বরকত বৃদ্ধি পায়। সুতরাং আমরা অবশ্যই জাকাত আদায় করব। এরপরে 5 নম্বরে এই জাকাতের আরও একটি উপকারিতা হলো তাসুনুল মাল, এই মাল
পবিত্রতা হয়, মাল রক্ষা হয়, মালকে সংরক্ষণ করা হয়, মালকে স্থায়িত্ব করা হয়। ইসলামী দেশের খলিফা যদি মানে ইসলাম অনুযায়ী যদি শরিয়া অনুযায়ী দেশ পরিচালিত হয়, তাহলে সেই শাসক ইসলামী দেশের খলিফা কেউ যদি জাকাত আদায় না করে, তাহলে বলপূর্বক জরিমানা সহকারে তার জাকাত আদায় করা হবে। সুতরাং জাকাত এর মাধ্যমে আপনি আপনার মালটাকে রক্ষা করতে পারলেন এবং পবিত্রতা অর্জন হয়, তাজকিয়াতুন নাফস হয়। দেখুন সূরা তওবার 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মুহাম্মদ খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, তুমি তাদের সম্পদ থেকে সাদকা গ্রহণ করো, তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এবং তাদেরকে তুমি এর মাধ্যমে পবিত্র করো। সুতরাং এই জাকাতের মাধ্যমে নাফসের পবিত্রতা হয়, মাল রক্ষা হয়। আমরা যদি দেখি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে কিছু সংখ্যক লোক তারা জাকাত দিতে অস্বীকার করেছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দার্থ কণ্ঠে তিনি বক্তৃতায় ভাষণ দিয়েছিলেন, রাসূলের জামানায় যারা জাকাত দিত, এখন যারা দিবে না, আমি তাদের সাথে লা কাতালতুহুম আলা মানইহি, তাদেরকে সাথে আমি যুদ্ধ করব, এই দার্থ ঘোষণা তিনি দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদেরকে অবশ্যই জাকাত আদায় করতে হবে। এইভাবে অনেক জাকাত আদায়ের উপকারিতা রয়েছে, সামাজিক সুরক্ষা এই জাকাতের মাধ্যমে রয়েছে, এই জাকাতের মাধ্যমে অনেক এই উপকারিতা রয়েছে। সুতরাং আমরা আর আলোচনা করছি না, এই জাকাতের অনেক উপকারিতা রয়েছে, আমরা এই জাকাত অবশ্যই আমাদের দিব, না হলে আমরা সেই ভয়াবহতার মধ্যে অন্তর্ভুক্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যেন এই জাকাত আদায়কারীর অন্তর্ভুক্ত করে দিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।